আমি যুক্তি দিয়ে মুক্তির আশায় অবিরত পাপ করেই চলেছি, কিন্তু আমি ভুলেই তো গিয়েছি। শুকনো নদীতে নৌকা তো চলে না, কিন্তু এর জন্য দায়ী কারা? কেউ কি নেবে আমার এই পাপের দায়ভার? তাহলে আমি দোষিব কারে? যেদিন আমাকে রাখা হবে ওই অন্ধকার কবরে, সেদিন আমাকে বলা হবে তোমার রবকে, কিন্তু আমি বলবো কি করে? আমি তো দুনিয়াতে তার সকল নিয়ামতকেই অস্বীকার করেছি। সেদিন আমাকে বলা হবে তোমার দিন কি, কিন্তু আমি বলবো কি করে? আমি তো দুনিয়াতে শুধু লোক দেখানোর জন্যই নামাজ পড়েছি। সেদিন আমাকে বলা হবে তুমি কোন নবীর উম্মত, কিন্তু আমি বলবো কি করে? আমি তো দুনিয়াতে শুধু অসাধু লোকজনের সঙ্গেই চলেছি। আমাকে প্রশ্ন করা শেষ, আমি কোনো প্রশ্নের উত্তরই দিতে পারিনি। এক্ষুনি শুরু হয়ে যাবে আমার কবরের আযাব, কিন্তু আমি তো এই কবরের আযাবের ঘটনা অনেকবারই শুনেছি। তবুও আমি সাবধান কেন হলাম না? ও, মনে পড়েছে, আমি তো সেদিন ভুলেই গিয়েছিলাম আমিও একদিন মরে যাব। এখন আমার সবই মনে পড়ে, কিন্তু কি লাভ? আমি কি আর ফিরে যাব ওই জগতে? আমি কি আর পারবো আমল করতে? আমি তো সময়ের কাজ সময়ে করিনি, তাই তো আজ আমার এই পরিণতি। কবরের চারপাশে মাটি আমাকে চাপা দিচ্ছে। আমি যন্ত্রণায় কত না চিৎকার করলাম, কিন্তু কেউ তো আসলো না আমার চিৎকারে। কোথায় আমার নেতারা? আমাকে তো কেউ বাঁচাও। আমি তো দুনিয়াতে তোমাদেরকে কতই বাঁচিয়েছি, তাহলে আমাকে কেন আজ তোমরা বাঁচাচ্ছ না? তবে কি সত্যিই কেউ আসবে না আমাকে বাঁচাতে? আমি তো আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। আমাকে ঝলসিয়ে দিচ্ছে অগ্নিশিখা, আমাকে সবল মেরেই চলেছে ওই বিষাক্ত সাপ। না জানি আর কতটা আযাব সহ্য করতে হবে আমাকে। আমি সত্যিই ভুল করেছিলাম, আমি বুঝতে পেরেছি, কিন্তু আজ বুঝে কি লাভ? আমার জন্য তো তওবার রাস্তা বন্ধ হয়েই গিয়েছে। হে খোদা, এখন তুমিই একমাত্র আমার ভরসা। আমি তোমার অনুগত স্বীকার করছি, কিন্তু এতেও তো কোনো লাভ হলো না। লাভ হবে কি করে? আমি তো দুনিয়াতে সবই শুনেছি, কিন্তু কিছুই তো মানিনি। আমি তো সবই জেনেছি, কিন্তু কিছুই তো বুঝিনি।